আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলেছিলাম যে একটি ইসমের তিনটি অবস্থা হতে পারে: মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। মারফু মানে হচ্ছে পেশ বিশিষ্ট হবে, কর্তৃবাচক, আর মানসুব মানে জবর বিশিষ্ট মানে কর্মবাচক, আর মাজরুর মানে কি সম্বন্ধবাচক, তাই না? কিছু কিছু ইসিম আছে যেই সকল ইসিম সকল অবস্থায় একরকম থাকে। আপনি জের জবর পেশ কোনোটাই বুঝতে পারবেন না। এটি সকল পরিস্থিতিতে, যখন মারফু তখনও যা, যখন মানসুব তখনও তা, যখন মাজরুর তখনও তা। এটি কখন হয়? এই জাতীয় কিছু ইসিম আমরা আজকে দেখব। যেই শব্দগুলোর শেষাক্ষর আলি, আ অথবা ইয়া থাকে, হামজা অথবা ইয়া দ্বারা গঠিত, সেগুলো মারফু, মানসুব, মাজরুর তিন অবস্থায় কি হবে? একই রকম হবে। তিন অবস্থায় মারফু, মানসুব, মাজরুর, অথবা এটা মারেফা হোক নাকেরা হোক, যাই হোক না কেন, এগুলো একই রকম থাকবে। যেমন আমরা এই জায়গাটাতে একটা শব্দ দেখছি, আপনাদেরকে দেখুন। শব্দটা হচ্ছে, আমরা বলেছিলাম শব্দের শেষে কি থাকবে? যদি আলিফ থাকে অথবা ইয়া থাকে। এই যে আলিফ অথবা ইয়া, যেমন ধরুন শব্দটা হলো বুশরা। বুশরা মানে কি? অনেকের নাম থাকে বুশরা। বুশরা মানে কি? সুসংবাদ। এখান থেকেই বাশির, বাশির মানে সুসংবাদ দিন। এখানে হচ্ছে আশারা মুবাশশারা। আশারা, আশারা মুবাশশারা মানে কি? এমন সুসংবাদ, এমন লোক যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, 10 জন। আশারা মুবাশশারা, জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন লোক, তাদেরকে বলা হচ্ছে আশারা মুবাশশারা। তাইলে আমরা যেটা বুঝতে পারছি, বুশরা শব্দের মানে কি? সুসংবাদ। এই শেষে যেহেতু ইয়া আছে, ইয়া থাকার কারণে এই বুশরাটা সবসময় কি থাকবে? বুশরাই থাকবে, কোনোদিন পরিবর্তন হবে না। যেমন আরেকটা শব্দ দেখবেন আপনার, মুসা। এটা সকল অবস্থায় মুসাই থাকবে, কোনোদিন মুসি, মুসু এরকম কখনো হবে না। সবসময় কি? মুসা, কারণ শেষে কি আছে? কখনো যেই শব্দটা, যেমন ঈসা, শেষে কি আছে? ইয়া আছে। এই জন্য কোনোদিন পরিবর্তন হবে না, এটা একই অবস্থায় থাকবে সব সময়, সকল সময় একই অবস্থা থাকবে। তাইলে কোনো একটা ইসেমের শেষে যদি কি থাকে? আলিফ অথবা ইয়া থাকে, তাইলে ওই ইসিমটি অপরিবর্তিত থাকে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা এখানে দুইটা শব্দ আপনাদেরকে দেখিয়েছি। একটা শব্দ হলো বুশরা। আমরা বলেছিলাম কোন শব্দকে, কোন ইসিমকে যদি নির্দিষ্ট বাচক করতে হয়, তাহলে তার আগে কি করতে হয়? একটা আলিফ লাম। বুশরা আল বুশরা, বুশরা আল বুশরা, বুশরা আল বুশরা। কিন্তু মুসা এবং ঈসা তো এমনি নির্দিষ্ট, আর নির্দিষ্ট করার প্রয়োজন আছে? যেটা নির্দিষ্ট তো নির্দিষ্ট করার প্রয়োজন নাই, যেটা অনির্দিষ্ট সেটাকে নির্দিষ্ট করতে হবে। মুসা, ঈসা ব্যক্তির নাম, নামবাচকগুলো সবসময়, প্রপার নাউনগুলো সবসময় কি? নির্দিষ্ট। সেই জন্যে এইটাকে আর নির্দিষ্ট করার প্রয়োজন হয় না। কিন্তু বুশরাটাকে নির্দিষ্ট করা লাগে। বুশরাটাকে কি করা লাগে? নির্দিষ্ট। বুশরা মানে কি বলেছিলাম? এখান থেকে আমরা পরিচিত একটা শব্দ বলছিলাম, মুবাশশার, মুবাশশারা। আর রাসূল ইসলামের একটা গুণবাচক নাম হচ্ছে, তিনি কি? বাশির। অনেকের নাম আছে না বশির। এই বশির কি থেকে এসছে? এই বাশারা থেকে এসছে। বাশির সুসংবাদদাতা, অথবা মুবাশশির, অনেকের নাম আছে মুবাশশির। মুবাশশির মানে হচ্ছে সুসংবাদ দাতা, যিনি সুসংবাদ দিয়েছেন, এইরকম তাকে বলা হয় মুবাশশির। তাইলে বুশরা মানে আমরা কি বুঝলাম? এইরকম শব্দের শেষে যদি ইয়া থাকে, তাহলে ওই শব্দটা পরিবর্তন হবে না। 2 নম্বর, শব্দের শেষে যদি আলিফ থাকে, তাহলে শব্দটা কি হবে না? পরিবর্তন হবে না। যেমন আরবিতে মুসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, ওই লাঠিটাকে আরবিতে বলা হয় আসা। ওই লাঠিটাকে কি বলে? আসা। শেষে কি আছে? আলিফ। এই আলিফ থাকার কারণে সব সময় আসা কি থাকবে? আসাই থাকবে, এটা কোনোদিন পরিবর্তন হবে না। আসা মানে হচ্ছে লাঠি। আসা মানে কি? লাঠি। আসা মানে হচ্ছে লাঠি। আসা মানে কি?
লাঠি। আরেকটা শব্দ দেখেন দুনিয়া, দুনিয়া কিভাবে লিখেছে দেখছেন? দুনিয়া, সব সময় দুনিয়া থাকবে, সব সময় কি দুনিয়া। আলিফ লাম যদি দেন আদ দুনিয়া, আসার মধ্যে যদি আলিফ লাম দেন আল্লাহ আস, আল আসা মানে লাঠিটি, আলিফ লাম আসলে কি হয়? নির্দিষ্ট হয়ে যায়, টি অর্থ। আর দুনিয়া মানে দুনিয়াটি। ফলে আমরা এর মধ্যে কোনো পরিবর্তন দেখব না। এখানে কয়েকটি এক্সাম্পল দেখেন। প্রথম এক্সাম্পল, লাহুম আল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। লাহুম, খেয়াল করবেন আয়াতটা দিকে খেয়াল। লাহুম, লা মানে কি? হোম মানে তাদের, মনে আছে? লা মানে জন্যে, হোম মানে তাদের। লাহুম মানে কি? লাহুম মানে লাকুম, লাকুম, কুম, কুম মানে কি? লাহুম, লাহুম মানে কি? বলতে হবে লাহুম, লাকুম, লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন। তাহলে লা মানে আমরা বুঝতে পেরেছি, তাই না? এখানে কি হলো? লা মানে জন্য, হোম মানে তাদের। লাহুম, তাদের জন্য কি রয়েছে? আল বুশরা, সুসংবাদ। ফি মধ্যে, কোথায়? আল হায়াত মানে হায়াত, আর দুনিয়া মানে দুনিয়া। আল হায়াত দুনিয়া মানে দুনিয়ার হায়াত মানে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের মধ্যে তাদের জন্য রয়েছে কি? সুসংবাদ। ওয়া ফি আল আখিরা, আখিরাত, দুনিয়াতেও তাদের কি আছে? আখিরাতেও সুসংবাদ। দুনিয়াও তারা সুখে, আখিরাতেও তারা সুখে। এই একদল লোক আছে এরকম। তাইলে আবার আয়াতটার অর্থ বলেন তো। লা মানে কি? হোম, আল বুশরা, আল বুশরা, ফি আল হায়াত দুনিয়া, আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া ফি আখিরা, আখিরাতের। লাস্টে আপনি দাঁড়ান, সবগুলো আয়াত, ওই আয়াতের সবগুলো অর্থ বলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? না, এখানে লিখে দিই বোর্ডে। ওকে, বললেন এটার অর্থ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আল বুশরা, গুড নিউজ। ফি আল হায়াত, কিসের হায়াত? আর দুনিয়া, দুনিয়ার হায়াত মানে দুনিয়ার জীবনে। ওয়া ফি, না শুধু উনি বলবে আল আখিরা। এবার আয়াতের অর্থ বলেন তো পুরোটা। হুম 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 হুম, বোঝা গেছে? আপনি বলবেন, আপনি। হুম হুম, গ্রেট, এভাবেই চাচ্ছি আমি। হ্যাঁ 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 হুম হ্যাঁ হুম হুম, ফাইন, আপনি বলেন। হুম 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 হুম, দুনিয়ার জীবনে। হুম, আচ্ছা, আমি আর কাউকে জিজ্ঞেস করছি না, শুধু আপনাকে জিজ্ঞেস করব। হুম 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 হুম, আল বুশরা, হুম, আল হায়াত, হ্যাঁ, হুম, দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন এবং ফি মধ্যে আল আখিরা, আখিরাত। আচ্ছা, তাদের জন্য সুসংবাদ দিন, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। ফাইন, এইটা এখন আমরা দেখলাম যে আল বুশরা কিন্তু বুশরাই রইল, কোনো পরিবর্তন আছে? বুশরার মধ্যে কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় আয়াতটা দেখেন, দ্বিতীয় আয়াতের মধ্যে আছে যে
লা মানে কি বলেছিলাম? লা মানে কি? কদ মানে অবশ্যই। লা মানে কি? আমরা তখন বলছিলাম যে লা এর দুইটা অর্থ। একটা অর্থ কি? জন্য, আর একটা হচ্ছে অবশ্যই। একটা হলো জন্য, আরেকটা হলো কি? অবশ্যই। আমরা বলেছিলাম যে লা অবশ্যই অর্থ তখন দেয় যখন লাটা ইসেমের আগে আসে, অথবা কিসের আগে আসে? হরফের আগে। কিন্তু প্রনাউনের আগে যখন লা আসবে তখন এটা জন্য অর্থ দেবে। তখন কি অর্থ দেবে? জন্য অর্থ দেবে। কিন্তু ইসিম আর হরফের উপর যদি লা আসে তাহলে ওই লাটা অবশ্যই অর্থ প্রদান করবে। লা কদটা এটা হরফ, এই জন্য লা মানে অবশ্যই, কদ মানে কি? অবশ্যই। লাকদ জাআ মানে এসেছে, যা মানে কি? এসেছে, অবশ্যই এসেছে। জাআত এসেছে, রুসুলুনা রসুল এবং না, না মানে আমাদের, না মানে আমরা কি পড়েছিলাম? না আমাদের। আর রসুল মানে কি? রাসূলের বহুবচন হচ্ছে রসুল। রাসূলগণ অবশ্যই অবশ্যই এসেছে আমাদের রাসূলগণ। তারা কি নিয়ে এসেছে? তারা এসেছে ইব্রাহিমা, কার কাছে এসেছে? ইব্রাহিমের কাছে এসেছে। বিল বুশরা, কি নিয়ে? সুসংবাদ নিয়ে। আমার ফেরেশতারা, অর্থাৎ আমার রাসূলগণ, রাসূল মানে ফেরেশতারা, আমার রাসূলরা ইব্রাহিমের কাছে এসে কি নিয়ে? সুসংবাদ নিয়ে। কি সুসংবাদ নিয়ে? যে তোমার একটা ছেলে হবে, তাই না? এটা ছেলে হবে, ইসহাক হবে, সেই সুসংবাদ নিয়ে এসেছিলেন। ফলে এখানে দেখেন বা একটা হরফে জর, এটা যদি কোনো ইসিমের আগে আসে তাহলে ইসিমের শেষে কি হয়? জের হয়। জের হওয়ার কথা না, কিন্তু এখানে কোনো জের হয় না। বিল বুশরা, বিল বুশরাই রয়ে গেছে। লা মানে নাই, লা মানে কি? নাই। বুশরা মানে, বুশরা মানে কি? ইয়াউমা ইযিন মানে সেই দিন। ইয়াউমা ইযিন মানে কি? সেই দিন। এটা হলো ইয়াউমা, ইয়াউমা মানে দিন না, আর ইযিন মানে হচ্ছে সেই। ইজ থেকে ইযিন, ইজ থেকে কি? ইযিন, সেই দিন, দ্যাট ডে। লা বুশরা ইয়াউমা ইযিন। ইয়াউমা ইযিন মানে কি বললাম আমরা? সেই দিন। ইয়াউমা ইযিন সেই দিন। সেই দিন নেই কোনো সুসংবাদ। লিল মুজরিমিন, লি মানে হচ্ছে জন্যে, আর মুজরিম মানে হচ্ছে অপরাধী। মুজরিম মানে কি? অপরাধী। তাইলে এর মানে অর্থ কি? সেই দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই। অর্থাৎ কিয়ামতের দিন অপরাধীদের কোনো সুসংবাদ আছে নাকি? কোনো সুসংবাদ নেই, সেটাই এখানে বলা হয়েছে। আমরা এই আয়াতে যেটা বুঝলাম তা হলো কোনো অবস্থাতেই যেই শব্দের শেষে ইয়া আছে এটা কখনো কি পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। দেখেন 3 অবস্থায় কিন্তু পরিবর্তিত হলো না, অপরিবর্তিত অবস্থায় এটি রয়েছে। ঠিক আছে, এই আয়াতটা আবার বলেন তো। লা মানে কি? লা মানে বুশরা, সুসংবাদ। বুশরা বলতে হবে, বুশরা। ইয়াউমা ইযিন মানে সেই দিন। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ইয়াউমা ইযিন মানে কি? সেই দিন। লিল মুজরিমিন, লি মানে জন্য, মুজরিম মানে হচ্ছে অপরাধী। মুজরিম মানে অপরাধী, তার বহুবচন মুজরিমিন। সেই দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নাই। আর আরেকটা শব্দ আমরা বললাম যেখানে আলিফ থাকে। কি থাকে? আলিফ যদি থাকে তাহলে কোনো পরিবর্তন নাই এখানে। যেমন ফিল হায়াতি, কিন্তু আর দুনিয়া কি রয়ে গেল? এখানে হওয়ার কথা ছিল ফিল হায়াতি দুনিয়া, কিন্তু যেহেতু শব্দের শেষে আলিফ আছে এটা কোনোদিন পরিবর্তন হয় না। আবার আরেকটা যেটা আপনারা সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা। রব্বানা মানে কি? আমাদের রব। না মানে আমাদের। রব্বানা আমাদের রব। আতি না, আতি না, না মানে, না মানে কি? আর আতি মানে দিন। আতি মানে কি? দিন। গিভ, গিভ আস, গিভ আস। রব্বানা আতিনা, কোথায় আমাদেরকে দিন? ফি, কোথায়? আর দুনিয়া, কোথায়? দুনিয়ার মধ্যে। কি দিন আমাদেরকে? হাসানাতান। হাসানা মানে কি? হাসানা মানে এখান থেকে হাসান, হোসাইন। হাসান মানে সুন্দর, যেটা কল্যাণকর, যেটা কল্যাণকর, যেটা সুন্দর, যেটা ভালো, এটাকে বলে হাসান অথবা হোসাইন। হোসাইন মানে একটু ক্ষুদ্রতর সুন্দর মানুষ। হাসান মানে একটু বড় সুন্দর মানুষ, আর হোসাইন মানে একটু পিচ্ছি সুন্দর মানুষ। ঠিক আছে, মানে ছোট জনের নাম এই জন্য হোসাইন। ওকে, হাসানাতান
ওয়া এবং, ওয়া মানে কি, ফি আল আখিরা, আখিরাতু কি দিন, হাসানা, আমাদের আখিরাতু দিন কি, হাসানা। ওয়া, ওয়া মানে কি, কি না, দুটো, কি এবং না। কি মানে হচ্ছে রক্ষা করুন, কি মানে কি, আর না মানে আমাদের, না মানে কি না। কয়টা শব্দ এখানে তাহলে? ওয়াকিনার মধ্যে কয়টা শব্দ? তিনটা। ওয়াকিনার মধ্যে কয়টা? ওয়া মানে কি বললাম, কি মানে রক্ষা করুন, সেভ, আর না মানে আমাদের। ওয়াকিনা মানে এবং আমাদের রক্ষা করুন, এবং আমাদের রক্ষা করুন। আপনি কি বুঝতে পেরেছেন ওয়াকিনা মানে কি? আপনি বুঝতে পেরেছেন ওয়াকিনা মানে? আপনি ওয়াকিনা, আপনি ওয়াকিনা, ওয়াকিনা এর মধ্যে কি কি আছে? ওকে, হ্যাঁ, আপনি বলেন ওয়াকিনার মধ্যে কি কি আছে আমরা বলেছি? হ্যাঁ, তি না, তি মানে কি, রক্ষা করুন। তি মানে না মানে আমাদের, না তো আপনি শুনতেছেন এবার, রব্বানা জলাম না, না মানে আমাদের, তাই না? রব্বানা ওটা আমরা বললাম। ওয়া এবং কি রক্ষা করুন, না আমাদের। আর আমরা যদি বলি কু, তাহলে তোমরা রক্ষা করো, এই কু থেকেই এক শুধু কি, আর কু মানে কি, তোমরা রক্ষা করো, কি মানে তুমি রক্ষা করো, কি মানে কি, তুমি রক্ষা করো, কু মানে তোমরা রক্ষা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, পড়ছেন আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, কু তোমরা রক্ষা করো, আনফুসাকুম তোমাদের নিজেদের, ওয়া এবং আহলিকুম তোমাদের আহালকে, কি থেকে রক্ষা করো, নার, নার থেকে। হ্যাঁ, জি জি, এটাই সে হাসান। জি 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 জি, হ্যাঁ, হাসান মানে হচ্ছে সহি থেকে একটু দুর্বল, মানে সহির পর্যায়ে না, আর একটু নিচের পর্যায়টাকে বলা হয় হাসান। ওইটা ধরেন 100-র মধ্যে 100 পেয়েছে, এটা 100-র মধ্যে 80 পেয়েছে, এ হচ্ছে হাসান। ঠিকই বলেছেন, হাসান হাদিসে বলে এটাই সে হাসান। আচ্ছা, তাইলে ওয়াকিনা মানে কি, এবং আমাদের রক্ষা করুন, কি থেকে রক্ষা করুন, আযাব, কিসের আযাব, কিসের আযাব, আন্নার। ওয়াকিনা আযাব আন্নার মানে কি, এবং আগুনের আযাব থেকে, আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আরটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কুটা মনে থাকবে, কু, কুটা মনে থাকবে। কু আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আনফুসাকুম, কু মানে তোমরা বাঁচাও, কু মানে কি, আনফুস তোমাদের, কুম মানে তোমাদের, আনফুস মানে নিজেদের, তোমাদের নিজেদের তোমরা বাঁচাও, ওয়া এবং আহলিকুম, আহলি মানে কি, পরিবার, আহাল যেটা আমরা বলি, আহলিকুম মানে তোমাদের নারা, কি থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। বুঝতে পেরেছেন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপরে আসেন, তারপরে আয়াতটা দেখেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়া মানে এবং, ওয়া মানে মা মানে না, আল হায়াত মানে হচ্ছে জীবন, আর দুনিয়া মানে দুনিয়ার, দুনিয়ার জীবন নয়, ইল্লা মানে ছাড়া, ইল্লা মানে কি, লা ইলাহা ইল্লা, ইল্লা মানে কি, ছাড়া। মাতা মানে হচ্ছে মাতার, মানে ক্ষুদ্র তুচ্ছ সামগ্রী, আল গুরুর মানে হচ্ছে ধোঁকাবাজির। অতটুকু আপনাদের মাথায় রাখার দরকার নেই, আমরা শুধুমাত্র আর দুনিয়া শব্দের কোনো পরিবর্তন হয় না এতটুকু আমরা দেখলাম। দুনিয়ার জীবনটা ধোঁকাবাজির তুচ্ছ জিনিস, এটা স্থায়ীও না, এটার কোনো মূল্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে। এইটা হলো আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম, যে কিছু কিছু শব্দ আছে এগুলোর কোনো কি হয় না, কখনোই কোনো পরিবর্তন হয় না, এটা সব সময় একই অবস্থা থাকে, অপরিবর্তিত থাকে। সেই বিষয়টা আমরা এখানে দেখলাম। বলেছিলাম যে আর দুনিয়া, দুনিয়ার কোনো পরিবর্তন নাই। যেই শব্দটার শেষ বর্ণ আলিফ, যে শব্দটার শেষ বর্ণ কি আলিফ, যেমন মূল শব্দ হলো আস, শেষ বর্ণ আস, মূল বর্ণ দুন, শেষে ইয়া, এই যে এইটা পরিবর্তন, এইটা যদি থাকে, শেষে যদি কোনো বর্ণ থাকে এইরকম আলিফ থাকে, যেমন ঈসা এর মধ্যে শেষে কি ইয়া, মুসা এর মধ্যে শেষে ইয়া, বুশরা এর মধ্যে শেষে ইয়া, এই ইয়া থাকলে
এইখানে কোনোদিন দুই পেশ দুই জের দুই জবর হবে না। এখানে ঈসা ঈসাই থাকবে। ঈসা কখনো ঈসুন ঈসিন ই মুসুন মুসিন মুসান এরকম হবে না। ঈসা ঈসাই মুসা মুসাই বুশরা বুশরাই। দুনিয়া সব সময় দুনিয়াই হবে। যদি সর্বশেষ বর্ণ কি থাকে এটাকে বলে মাবনি। এটাকে বলে কি মাবনি, অর্থাৎ যেটা তার সৃষ্টি যেভাবে হয়েছে ওই উপরে আছে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমরা কি এই জায়গাটা বুঝতে পেরেছি যে শব্দটা কেন পরিবর্তন হয় না? হ্যাঁ, ক্লিয়ার? আলিফ এবং ইয়া যদি কোথায় থাকে? শব্দের শেষের বর্ণ যদি আলিফ এবং ইয়া হয়। তারপরে আসেন আমরা এখানে এই দেখলাম যে এখানে যেমন আসা আসা কোরা দোহা, এই আসন কোরআন দোহান, ওইখানে আল আসা আল কোরা দোহা একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন নাই। এইখান থেকে আমরা দেখি এসে মৌসুল, এটা আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের? আল্লাযী আল্লাযানে আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান, ছটা পড়ছিলাম না? মুখস্থ করেন তো। আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান, বলতে থাকেন। হ্যাঁ, বলতে থাকেন। আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান, আল্লাযী আল্লাযীনা আল্লাতী মা মান। হ্যাঁ, বলতে থাকেন। দুজন দুজন করে বলেন তো, দুজন দুজন করে। দুজন দুজন করে, দুজন করে বলতে হবে। না, আল্লাতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকজনের সাথে পেয়ার করেন, পেয়ার করেন।